আমি রুকমা, রেলিশ উইথ রুকমা থেকে চলে এসেছি ইজি ডায়েটারি ফুডে। তোমাদেরকে আজকে জলখাবার শেখাবো। আজকে শেখাবো সুজির ধোকলা। ধোকলা তো আমরা রাইস ধোকলা হয়, বেসন দিয়ে হয়, ওগুলো তো দোকানেই পাওয়া যায়। ওগুলোও হেলদি ডেফিনেটলি, কিন্তু তোমাদেরকে আমি সুজি দিয়ে ধোকলা শেখাবো, যেটা নিজেরাই বানিয়ে খুব ইজিলি খেতে পারবে। আর এই ধোকলাটা ব্রেকফাস্টেও খেতে পারে, তাই না? একদম একদম ব্রেকফাস্টের জন্য খুবই ভালো, হেলদি। হ্যাঁ। এবং ইভিনিং এর জন্য চুজ করেছো, সেটাও খুবই ভালো। তবে ধোকলা বানাতে অনেকেই পারে না। এটা হচ্ছে আমরা তার জন্যই ধোকলার জন্য যে কোনো মিষ্টির দোকানেরই আশ্রয় নিয়ে থাকি। তো বাড়িতে কি করে চটজলদি ধোকলা বানানো যায় সেটাও আমরা শিখবো। সেটা হচ্ছে ডায়েটারি গাইডলাইন মেনে। মিষ্টির দোকানে যেটা কি, একটা হচ্ছে আমাদের মিষ্টি চাটনি দেয় ধোকলার সাথে, তাই ধোকলা যখনই খাই তাই এফেক্টটা পুরোপুরি মিষ্টিতে জলাঞ্জলি হয়ে যায়। তো সেই জায়গাটাকে কাট ডাউন করে ধোকলার সাথে হচ্ছে কিভাবে আমরা ম্যানেজ করব উইদাউট মিষ্টি চাটনি, সেটাই হচ্ছে রিপ্রেজেন্ট করবে আমাদের রুকমা ম্যাম সবার সামনে, যাতে তোমরা বাড়িতে সবাই এটা ট্রাই করতে পারো। আরেকটা জিনিস, আমাদের বিকেলবেলা কি ইচ্ছা হয় যে একটু আমরা মোগলাই খাই, চুকুম মোগলাই খাই, কখনো মনে হয় চাউমিন খাই, কখনো মনে হয় যে এগরোল খেয়ে ফেলি, কি খাবো এটাই আসতে পারে না মাথা থেকে। তো এগুলো ভাবা যায়, যদি বাড়িতে আমি তৈরি করতে নাই পারি, তাহলে আমি এই জিনিসগুলো যেমন হচ্ছে ধোকলা বড়, বা হচ্ছে এই যে মাখানার পায়েস, বা হচ্ছে মাখানা রোস্টেড, বা হচ্ছে ছোলা স্যালাড, বা হচ্ছে কর্ন স্যালাড, বা হচ্ছে ধরো হচ্ছে কাবাব, এই আইটেমগুলো আমরা রাখতে পারি, যেগুলো আমি যখন রান্নাটা করবে রুকমাদি আমি বলবো যে এটা ছাড়া আদার্স কী কী অপশান আমরা ইভিনিংয়ে স্ন্যাক্সের জন্য রাখতে পারি, যেটা হেলদি হবে, যেটা হচ্ছে আউটসাইড পাওয়া যাবে, হোমমেড ফুড নয়, আউটসাইডই পাওয়া যাবে, যেগুলো আমরা সিলেকশন, মেইন হচ্ছে সিলেকশন, কোনগুলো সিলেক্ট করবো। চলো যাই ধোকলা বানানো শিখি। এখন শেখাবো কি করে সুজি দিয়ে ধোকলা বানাতে হয়। ভেরি ইজি, কিন্তু একটুখানি মাপ আর সময়টা যেটা বলবো সেটা একটুখানি মাথায় রাখতে হবে, আর কিছু না। 1 কাপ সুজি, হাফ কাপ টক দই, এমনি নর্মাল ঘরে পাতা, স্বাদ মতো নুন, 1 চামচ জাগরি পাউডার। এমনি সময় চিনি দিতাম, কিন্তু যেহেতু হেলদি দেখাচ্ছি খাবারগুলো, তাই জাগরি পাউডার। 1 কাপ জল, পুরোটা 1 কাপ এক্ষুনি দিও না, সুজিটা তো একটু ফুলে উঠবে, পরে দেওয়া যাবে, একটু বুঝে দিও জলটা। আর লাগবে কাঁচা লঙ্কা কুচি। এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে ফর হাফ অ্যান আওয়ার। 30 মিনিটস হয়ে গেছে। এবার আর দুটো জিনিস দেওয়া বাকি, একটু গ্রেটেড আদা, আর 1 প্যাকেট ইনোর স্যাশে। ইনোটা দিয়েই কিন্তু আমাদের জাস্ট বসিয়ে দিতে হবে। আমিও শিখছি রেসিপিটা, সবাই শিখে নিন এইভাবে, এত ইজি, সব কিছু ঘর থাকে, দইও থাকে, সুজিও থাকে, আদা রসুন, ইনো তো একটা দোকান থেকে কিনে আনলেই হলো। না দেখো ইনোটা দিলে কেমন হয়। ইনোটা দিয়ে একটুখানি জল দিতে হবে, এইটাই দেখছো। এইবার আর ওয়েট করা যাবে না, ইমিডিয়েটলি এটা একটা গ্রিস টিফিন বাক্স নিয়েছি, এটাতে ঢেলে দিতে হবে। গ্রিস টিফিন বক্সে দিয়ে দিয়েছি। একটু ঠুকে নাও যাতে সব দিকটা সমান হয়।
এটা আটকে নাও। আমি না কড়াইতে দেখাচ্ছি, যাদের স্টিমারে আছে স্টিমারে টিফিন বক্সটা বসিয়ে দিতে পারো। আমি কড়াইতে অল্প জল দিয়েছি, আর এই যে খাবার গরম রাখার স্ট্যান্ড, এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দেবে, তার উপরে এইটা দেবে, দিয়ে ঢাকা দিয়ে 30 মিনিটস। আবার আধ ঘন্টা স্টিমিং হয়ে গেছে। আমি জাস্ট এটা একটু ঠান্ডা করে এবার খুললাম। এবার সাইডগুলো একটু স্প্যাচুলা দিয়ে একটুখানি ছাড়িয়ে দিতে হবে, দিয়ে একটা প্লেটের মধ্যে উল্টে দিতে হবে। আমার ধোকলা সুজির রেডি। দেখো কি সুন্দর ফ্লাফি হয়েছে, সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। আমি উল্টে দিয়েছি। এবার এটাতে তড়কা লাগাবার আছে। একটা ফ্রাইং প্যান নিলাম, অল্প সাদা তেল, অল্প কিন্তু, হ্যাঁ, আমরা ডায়েট ফুডে আছি। সর্ষে কারি পাতা ফোড়ন, কাঁচা লঙ্কা, আর একটু হিং। এটা বেশ চড়বড় করলেই আমাদের তরকাটা রেডি। এটা ভীষণ ভালো একটা খাবার। তোমাদের মনপসন্দ চাটনি দিয়ে খেও, যে কোনো চাটনি, অনেক কিছু দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুক পেজে, যেটা পছন্দ সেটা বানিয়ে খেও। আজ আমি আর চাটনি বানিয়ে দেখাচ্ছি না। আমার তরকাটা রেডি। আমি এটা এবার এটার উপরে ঢেলে দেবো। আমার সুজি ধোকলা একদম রেডি। এবার এটাকে স্কোয়ার পিসেসে কাটবো। আচ্ছা, এটা গোল তো, তাই সাইডগুলো কেটে নাও, ওটা বাড়ির লোকেরা খেও। আর গেস্টদের যখন দেবে তখন জাস্ট প্রপার স্কোয়ার পিস যেন হয় সেটা দেখে নিও। ভীষণ সফট, ভীষণ টেস্টি একটা খাবার। সুজি ধোকলা রেডি অ্যান্ড সার্ভড। এবার তোমরা বানাবে, জানাবে কেমন লাগলো। আর আমার ভালো লাগলে তো বলাই আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো। শেয়ার যদি না করো তাহলে কি করে মানে মেম্বার্স বাড়বে বলো? সাবস্ক্রাইবার্স বাড়াতে হবে তো। অ্যান্ড ডেফিনেটলি ফলো মাই ফেসবুক পেজ।